প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আবারও কিন্তু চাকরি হারাতে চলেছে আমাদের কিছু শিক্ষক কর্মীরা, কিন্তু চাকরি হারাতে চলেছে বর্তমান সময়ে। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো, তোমরা দেখেছো যে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে একটা চাকরি পেতে হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে আমাদের বিভিন্ন চাকরির কথাই বলো তুমি, পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র বিক্রি, তারপর প্রশ্নের যে উত্তরপত্র আছে সেটার আনসার বের হয়ে যাওয়া, তারপর বিভিন্ন দিক দিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এই চাকরির প্রত্যাশী ভাই বোনেদের। বা একদিক দিয়ে বলা যায় যে তাদের প্রতিনিয়ত কিন্তু প্রতারণার শিকার হতে হচ্ছে। তো এটা তো আমাদের বেকার ভাই বোনদের সাথে নিত্যদিনের ঘটনা ঘটেই যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে যারা কর্মরত অবস্থায় আছে আমাদের কিছু শিক্ষক শিক্ষিকারা বা প্রিয় শিক্ষক শিক্ষিকারা, তাদের সাথেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। তাদেরও কিন্তু প্রতারণার শিকার হতে হচ্ছে, এবং কেন হতে হচ্ছে তার বিষয়টা কিন্তু তারা কিছুই জানে না। সেই জন্য তারা সুপ্রিম কোর্টে মামলাও করেছে এই বিষয়গুলা নিয়ে। তো এই বিষয়গুলা নিয়ে আজ আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমাদের কাছে একটাই অনুরোধ। তো প্রথমেই বলে নেই যে আমাদের কিছু শিক্ষক কর্মীদের কিন্তু বা শিক্ষক শিক্ষিকা কর্মীদের কিন্তু চাকরিটা চলে গেছে। কেন চলে গেছে সেটা কিন্তু তারা জানে না। তো সেই বিষয় নিয়ে আজকে একটি প্রতিবেদনে কিছু তথ্য উঠে এসেছে, এখন আলোচনা করছি। রাজ্যের ৭৯ জন চাকরিচ্যুত শিক্ষকদের একটি মামলা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে। উল্লেখ্য, চাকরিচ্যুত ৭৯ জন স্নাতক শিক্ষক সুপ্রিম কোর্টে মামলা করে তাদের চাকরিচ্যুতির আদেশকে চ্যালেঞ্জ করে জানায় যে রাজ্য সরকার সম্পূর্ণ বেআইনিভাবে এবং অসাংবিধানিকভাবে তাদের চাকরি থেকে ছাঁটাই করেছে। তো তোমরা আশা করি বুঝতে পারছো তাদের কাছে কোনো কারণ নেই, যারা তাদের ছাঁটাই করেছে বা বাদ দিয়েছে তাদের কর্মস্থান থেকে। কি কারণে বাদ দিয়েছে সেটা কিন্তু এখনো ক্লিয়ার ভাবে বলা হয়নি এখানে। উল্লেখ্য, চাকরিচ্যুত ৭৯ জন স্নাতক শিক্ষক সুপ্রিম কোর্টে মামলা করেন তাদের চাকরিচ্যুতির আদেশকে চ্যালেঞ্জ করে জানায় যে রাজ্য সরকার সম্পূর্ণ বেআইনিভাবে এবং অসাংবিধানিক ভাবে তাদের চাকরি থেকে ছাঁটাই করেছে। তাদের রিট পিটিশনে বলা হয় যে এই ধরনের স্বেচ্ছাচারী রাষ্ট্রীয় পদক্ষেপ কেবল তাদের জীবিকাই কেড়ে নেয়নি, বরং আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যুর এক গুরুতর পরিণতির দিকে নিয়ে গেছে। এটা স্বাভাবিক। তাদেরকে যদি কোনো কারণ ছাড়াই এভাবে ছাঁটাই করা হয়, ৭৯ জন, এই ৭৯ জন শিক্ষককে যদি কোনো কারণ ছাড়াই ছাঁটাই করা হয়, তাহলে ভবিষ্যতে আরো এমন ঘটনা হবে। বর্তমানে আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি যে অনেক স্কুল বন্ধ হয়েছে। আমরা এটাও শুনেছি যে আমাদের এই স্কুলগুলোতে অনেক শূন্য পদ আছে, যে জায়গায় টিচার নিয়োগের কথা উঠে এসেছিল অনেকভাবে, কিন্তু সেটা নয়, উল্টো দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষক শিক্ষিকাদের ছাঁটাই করা হচ্ছে। যে জায়গায় স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে, সেই জায়গায় কিন্তু আরো শিক্ষকদের ছাঁটাই করা হচ্ছে এবং ছাঁটাই করে স্কুলগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আর ভবিষ্যতে যারা শিক্ষক হতে চাইছে তাদের ভবিষ্যৎটাকেও কিন্তু অন্ধকারে ঠেলে দিচ্ছে, এবং যারা কর্মরত অবস্থায় আছে তাদের বিনা কারণে বেআইনিভাবে তাদেরকে শিক্ষক পদ থেকে ছাঁটাই করা হচ্ছে, যার জন্য তাদের কিন্তু একটা অংশকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রিট পিটিশনটির উপর শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি টিভি ভারালের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের উপর নোটিশ জারি করেছে এবং আবেদনকারীর অভিযোগের উপর জবাব চেয়েছে যে কেন তাদেরকে এই কর্মস্থান থেকে বা কর্মসংস্থান থেকে কেন ছাঁটাই করা হয়েছে। আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী অমৃতলাল সাহা, তারিণী কে নায়ক ও আদিত্য মিশ্র। তো যারা যারা তাদের বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তাদের নাম বলে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এক জায়গায় আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে একদিক থেকে, এবং অন্যদিকে আমাদের স্কুলে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার দরুন শিক্ষক না থাকায় স্কুলে পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রী দেখা যাচ্ছে না। আর সেই ছাত্রছাত্রী না থাকার কারণে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো মূলে একটাই কারণ যে আমাদের স্কুলগুলোতে পর্যাপ্ত পরিকাঠামো এবং আমাদের শিক্ষক পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকার এই দিকটা না দেখে আরো ৭৯ জনকে তাদের চাকরি থেকে ছাঁটাই করে নিচ্ছে। তো
এখন বর্তমানে আরো স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা আরো বাড়ছে। তোমরা আশা করি এগুলা বুঝতেই পারছো যে আমরা প্রতিদিন শুনি যে আমাদের এই শিক্ষা দপ্তরে অনেক শূন্য পদ আছে, টিচার নিয়োগ হবে, কিন্তু তার বদলে আমরা দেখতে পাচ্ছি পুরো উল্টো ঘটনা বা বিপরীত ঘটনা। সেখানে কিন্তু শিক্ষকদের আরো ছাঁটাই করা হচ্ছে উল্টো চাকরি দেওয়ার বদলে। তো আশা করি বুঝতে পারছো যে এখন এই যে কথা আমি বলেছি যে আমাদের বেকার ভাইদের সাথে আমাদের কর্মরত যে শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা আছে তাদেরকেও কিন্তু এই প্রতারণার শিকার হতে হচ্ছে প্রতিদিন। এবং আরো যে তো আরো এমন শিক্ষক শিক্ষিকা আছে বর্তমানে আমাদের বিভিন্ন স্কুলগুলোতে। তো তারা এই নিউজটা দেখলে তারাও আশা করি বুঝতে পারবে কোনো কারণ ছাড়াই যদি তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়া হয় তাদের নিয়োগ প্রক্রিয়াগুলো থেকে এবং তাদের কর্মসংস্থান থেকে। তো যারা কর্মরত অবস্থায় আছে শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা তাদেরও কিন্তু একটা আশঙ্কার বিষয় এই যে ঘটনাটা, যে তাদের সাথেও এমন ঘটনা হতে পারে আগামী দিনে। কিন্তু এরকম ঘটনা যাতে না হয়, আমাদের স্কুল আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে আবার আগের মতো ঠিক হয়ে যায় এটাই আমরা চাই। এবং আমাদের প্রত্যেকটি স্কুলগুলোকে যাতে আগের মতো নিয়মিত খোলা হয় এবং আমাদের ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার যাতে উন্নতি হয় সেটাই আমরা আশা করছি বর্তমান সরকারের কাছে। কিন্তু আমরা যা আশা করছি তার বিপরীত ফলস্বরূপ দেখা দিচ্ছে যে আমাদের শিক্ষকদের ছাঁটাই এবং স্কুল বন্ধ করে দেওয়া, স্কুলের পরিকাঠামো ঠিক নেই বর্তমান সময়ে, এইগুলাই কিন্তু দেখা দেখা যাচ্ছে। আর এই ঘটনাগুলা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের যে দু তিনটে অংশকে একেবারে নষ্ট করে দিচ্ছে। একটা অংশ হলো ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, আরেকটা অংশ হলো বেকার ভাই বোনেরা, আরেকটা অংশ হলো যারা কর্মরত অবস্থায় আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থায় জড়িত আছে। তাদেরও কিন্তু ভবিষ্যৎ একটা সংকটের দিকে চলে এসেছে। একটা সময় ছিল যে খুব ভালো শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের ত্রিপুরাতে, কিন্তু এখন তা আর নেই, আমরা এটাই বলতে পারবো। এবং এইরকম প্রতারণার শিকার কিন্তু এখন আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষকেই কিন্তু হতে হচ্ছে। তো আশা করি এই ভিডিওটা তোমরা দেখেছো এবং তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে রাখবে যে এই শিক্ষকদের ছাঁটাই বা আগামী দিনে শিক্ষকের পরীক্ষা আর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।